بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده نبينا وسيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتيتم من ربا ليربو في أموال الناس فلا يربو عند الله وما آتيتم من زكاة تريدون وجه الله فأولئك هم المضعفون. صدق الله العظيم. আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে রমাদান আল কারীম এর মতো মহামান্বিত মাস নসিব করেছেন, যিনি আমাদেরকে রমাদানের এই মাসে সিয়াম এবং কিয়াম পালন করার তৌফিক দান করেছেন। রমাদানের দ্বিতীয় জুমায় আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন। সেই জন্য আমরা আমাদের মহান রবের দরবারে তার শেখানো ভাষা অনুযায়ী মস্তক অবনত চিত্তে শুকরিয়া আদায় করছি। সকলেই করছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের প্রাণপ্রিয় নবী রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে তাওহীদের সমহান দীক্ষা দিয়েছেন এবং শিরক আর বিদআতের ব্যাপারে আমাদেরকে সুস্পষ্টভাবে সতর্ক করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, রমাদানের 1/3 প্রায় শেষ হওয়ার পথে। আজকে রমাদানের 10ম দিন। সেই হিসেবে আমরা বলতে পারি যে রমাদানের 1/3 1/3 সময় আজকে আমরা অতিবাহিত করতে যাচ্ছি। রমাদানের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত আমরা যে সিয়াম এবং কিয়াম পালন করেছি, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছি আল্লাহ তাআলা যেন আমাদের সিয়াম এবং কিয়ামকে কবুল করে নেন। রমাদানের শেষ পর্যন্ত আমরা যেন পুরো এই মাসটিকে তাকওয়া সহকারে ঈমান ইহতিসাবের সাথে আত্মসংশোধনের উদ্দেশ্যে এই মাসটিকে কাটাতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, ইসলামের যত ইবাদত রয়েছে, ইসলামের সকল ইবাদতগুলো মৌলিকভাবে 2 ভাগে বিভক্ত। ইসলামের ইবাদতগুলো হচ্ছে 2 প্রকার। নাম্বার 1 আল ইবাদাহ আল বাদানিয়া আউল জাসাদিয়া, মানে হলো শারীরিক ইবাদত। আর 2 নম্বর হচ্ছে আল ইবাদাহ আল মালিয়া, আর্থিক ইবাদত। ইবাদত মৌলিকভাবে 2 প্রকার। 1 নম্বর হচ্ছে শারীরিক ইবাদত। এই যে আপনারা নামাজে এসেছেন, এই নামাজে আমরা রুকু করি, সাজদা করি। নামাজে আমাদের শারীরিক কিছু কষ্ট হয় কি হয় না? এই যে রোজা রাখি আমরা, এখানেও শারীরিক কষ্ট রয়েছে। এগুলো হচ্ছে শারীরিক ইবাদত।
আর্থিক কিছু ইবাদত রয়েছে, যেমন দান সাদাকা, যাকাত। আবার কিছু ইবাদত রয়েছে যেখানে শারীরিক এবং আর্থিক দুটো বিষয়ের সমন্বয়ে ওই ইবাদত পালন হয়, যেমন হজ। শারীরিক কষ্টও রয়েছে, আবার আর্থিক কুরবানিও রয়েছে। আর্থিক যে ইবাদতগুলো ইসলামে রয়েছে তার মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ ফরজ ইবাদতের নাম হচ্ছে যাকাত, যা ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে গুরুত্বপূর্ণ তৃতীয় স্তম্ভ। ঈমান এবং সালাতের পরে যাকাতই হচ্ছে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সকল ইবাদতের কথা বলেছেন। কোরআনুল কারীম খুললে আপনারা দেখবেন আল্লাহ তাআলা কোনো কোনো ইবাদতের কথা 1-2 বার বলেছেন, 2-3 বার, 4 বার, 5 বার বলেছেন। যেমন রোজা এবং হজের ব্যাপারে, হজ এবং রোজা এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমে তেমন ডিটেইলস বলেন নাই, আংশিক বলেছেন। রোজার ব্যাপারে, হজের ব্যাপারে কোরআনুল কারীমের প্রত্যেক পাড়ায় পাড়ায় বর্ণনা করা হয় নাই, প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠায় বর্ণনা দেওয়া হয় নাই। আবার কোনো কোনো ইবাদতের কথা দেখবেন কোরআনুল কারীমে বারবার বলা হচ্ছে, বারবার রিপিট করা হচ্ছে। আল্লাহ তাআলা যে কোনো আদেশ একবার দিলেই তা ফরজ হয়ে যায়, কিন্তু যখন তিনি কোনো বিষয়কে বারবার রিপিট করেন, যখন কোনো বিষয়কে তিনি বারবার উল্লেখ করেন, এর দ্বারা আল্লাহ তাআলা ওই বিষয়টির গুরুত্ব মানুষের সামনে তুলে ধরতে চান। সম্মানিত মুসল্লিবৃন্দ, যাকাত হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যেই বিষয়টির কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বারবার বারবার রিপিট করেছেন, বারবার বলেছেন। আমরা ইসলামের সবচেয়ে নেক আমলগুলোর মধ্যে নামাজ রোজাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমল মনে করি, কিন্তু আপনারা বলেন তো কোরআনুল কারীমের কোথাও নামাজ এবং রোজাকে কি একসাথে করে বলা হয়েছে? না। কিন্তু আপনি যদি কোরআন পড়েন তাহলে দেখবেন আল্লাহ তাআলা যেখানেই নামাজের কথা বলেছেন প্রায় সকল জায়গায় নামাজের সাথে আল্লাহ তাআলা যাকাতের কথা উল্লেখ করে দিয়েছেন। আপনি যখন কোরআন পড়বেন দেখবেন যেখানেই নামাজের কথা এসেছে প্রায় সকল জায়গায় সেখানে যাকাতের কথাও এসেছে। যেমন আল্লাহ তাআলা বলছেন কোরআনের শুরুতেই দেখেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ভিন্ন অর্থে দেওয়া হয়েছে, সমর্থক শব্দ সেখানে ব্যবহার করা হয়েছে। অন্য আয়াতে আল্লাহ বলেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আবার অন্য আয়াতে এসেছে ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি। এভাবে বিভিন্ন ফরম্যাটে, বিভিন্ন ফর্মে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় নামাজ এবং যাকাতকে একসাথে তুলে দিয়েছেন। তার মানে বোঝাই যাচ্ছে যে নামাজ এর মতোই যাকাতটা হচ্ছে ইসলামের গুরুত্বপূর্ণ একটি ইবাদত। যাকাত এটি আরবি শব্দ, এর দুটি অর্থ রয়েছে। এর এক নম্বর অর্থ হলো আত-তাহারা, পবিত্রতা কিংবা আত্মশুদ্ধি অর্জন করা, পরিশুদ্ধ হওয়া। আর যাকাতের 2 নম্বর অর্থ হলো আন-নামাউ ওয়াজ-জিয়াদা, বৃদ্ধি করা, বাড়িয়ে ফেলা। তাহলে যাকাতের 1 নম্বর অর্থ আমরা পেলাম আত-তাহারা, পবিত্রতা, পরিশুদ্ধতা, আত্মশুদ্ধি। এখন যাকাতের মাধ্যমে কি পবিত্র হয়? এর উত্তর হলো যাকাতের মাধ্যমে দুটো জিনিসের পবিত্রতা হাসিল হয়। 1 নম্বর হচ্ছে যাকাতের মাধ্যমে যাকাতদাতা যিনি তার সম্পদের পবিত্রতা অর্জন হয়ে যায়। যাকাত দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ওই লোকটার সম্পদকে পবিত্র করে দেন। সুবহানাল্লাহ। যাকাত দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ওই যাকাতদাতা লোকটার সম্পদের ভেতরে আরো বারাকা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। যাকাতের 1 নম্বর অর্থ হলো আত-তাহারা, পবিত্রতা অর্জন করা। যাকাতের মাধ্যমে দুটো জিনিসের পবিত্রতা অর্জন হয়। 1 নম্বর হচ্ছে মালের পবিত্রতা, সম্পদের
পবিত্রতা। 2 নম্বর হচ্ছে যাকাতের মাধ্যমে বান্দা নিজেকেও পরিশুদ্ধ করার একটি সুযোগ পায়। টাকা পয়সা ইনকাম করতে করতে ধন দৌলতের মালিক হতে হতে মানুষ মাঝে মাঝে দুনিয়ামুখী হয়ে যায়, মাঝে মাঝে মানুষ আত্মপ্রবঞ্চনায় পড়ে যায়, মাঝে মাঝে মানুষ লোভ লালসা কৃপণতায় ডুবে যায়। মানুষ যেন সেই লোভ লালসা কৃপণতা এবং দুনিয়ামুখী আচরণ থেকে ফিরে এসে আল্লাহর প্রতি তার ভালোবাসা বৃদ্ধি করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা যাকাতের ব্যবস্থা করেছেন, যেন বান্দা যাকাতের মাধ্যমে সম্পদের পবিত্রতা অর্জন করার পাশাপাশি তার নিজেকেও সে পরিশুদ্ধ করতে পারে। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা এর 103 নম্বর আয়াতে তার হাবিবকে বললেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ তাআলা বলছেন, হে আমার হাবিব, আপনি এদের কাছ থেকে তাদের সম্পদের সাদাকা গ্রহণ করে তাদেরকে পবিত্র করে দেন, তাদেরকে পরিশুদ্ধ বানিয়ে দেন। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল যে যাকাতের একটি অর্থ হচ্ছে যে এর মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করা। আর যাকাত দেওয়ার পরে যদি নিজেকে আপনি শুদ্ধ করতে না পারেন, পরিশুদ্ধ করতে না পারেন, তাহলে যাকাতের উদ্দেশ্য হাসিল হবে না। অনেকেই তো আছে মানুষ দেখাবার জন্য যাকাত দেয়। আজকের আলোচনার ভেতরে আমরা সবগুলো পয়েন্ট নিয়ে আসবো, সন্নিবেশিত করেছি, আমি সব বলবো ইনশাআল্লাহ। যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ হয় না? হয় কিনা? অনেকে আছে যাকাতকে রিলিফ মনে করে, রিলিফ দেওয়ার জন্য যেমন মাইকিং করা হয়, আসেন আসেন অমুক জায়গায় রিলিফ দেওয়া হবে, এখন যাকাতের জন্য প্রচার প্রচারণা মাইকিং চালানো হয়। এগুলো চট্টগ্রামে নাই? আছে, মানে এগুলো সব জায়গায় আছে। তো যাকাত শুধুমাত্র দেওয়ার জন্য দিলে হবে না, দায়িত্ব আদায় করলেই চলবে না। যাকাতের উদ্দেশ্য আপনাকে হাসিল করা লাগবে। যাকাতের প্রথম অর্থই হচ্ছে পবিত্রতা অর্জন করা, নিজেকে পরিশুদ্ধ করে ফেলা। যাকাত দেওয়ার মাধ্যমে নিজেদেরকে যারা পরিশুদ্ধ করতে পারবে না, ওই সকল লোকদের যাকাতের কোনো দাম আল্লাহর কাছে নাই। রব্বুল আলামিন বলছেন, যাকাত দেওয়ার মাধ্যমে নিজেদেরকে পরিশুদ্ধ বানাও, যাকাত দেওয়ার মাধ্যমে নিজেকে পবিত্র বানাও। কোরআনুল কারীমের 92 নম্বর সূরা সূরাতুল লাইলের 14 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন, فأنذرتكم نارا تلظى لا يصلاها إلا الأشقى الذي كذب وتولى وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى। আল্লাহ তাআলা বলছেন, অতঃপর আমি তোমাদেরকে লেলিহান অগ্নিশিখার ব্যাপারে সতর্ক করছি। হতভাগ্য লোক ব্যতীত সেই অগ্নিশিখায় অন্য কেউ প্রবেশ করবে না। আল্লাহর আয়াতগুলোকে যারা মিথ্যা বলে প্রতিপন্ন করবে এবং যারা আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, রব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের লেলিহান অগ্নিশিখা প্রস্তুত করেছেন। আর জাহান্নামের সেই লেলিহান অগ্নিশিখা থেকে তাদেরকে দূরে রাখা হবে। জাহান্নামের সেই ভয়ঙ্কর অগ্নিশিখা থেকে তাদেরকে বাঁচিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যে তার ধন সম্পদ নিজেকে পরিশুদ্ধ করার জন্য, আত্মশুদ্ধি অর্জনের জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করেছে। জাহান্নামের লেলিহান অগ্নিশিখা থেকে তাদেরকে বাঁচানো হবে। আল্লাহ তাআলা বলছেন, যারা আত্মশুদ্ধির উদ্দেশ্যে নিজেদের মাল আল্লাহর রাস্তায় ব্যয় করেছে। তাহলে যাকাতের একটি অর্থ আমরা পেলাম আত্মাহারা, পবিত্র হওয়া, পরিশুদ্ধি অর্জন করা, আত্মশুদ্ধি অর্জন করা। যাকাতের আরেকটি অর্থ হচ্ছে আন-নামাউ আওয়াজ জিয়াদা, অর্থাৎ বৃদ্ধি করা। যাকাতের মাধ্যমে কি বৃদ্ধি পায়? আল্লাহ তাআলা বলছেন, যাকাত দেওয়ার মাধ্যমে তোমাদের মাল আরো বৃদ্ধি পায়। কিন্তু আপনাদের কাছে, অনেকের কাছে মনে হয় এই কথাটি অযৌক্তিক, যে যাকাত দেওয়ার মাধ্যমে মাল আবার বৃদ্ধি পায় কেমনে? কারণ বাহ্যিকভাবে আমরা দেখি যে পাহাড়তলি এলাকার আব্দুল্লাহ সাহেব
কোটি কোটি টাকার মালিক, তিনি প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ টাকা জাকাত দিয়েছেন, তো তার তো 1.5-2 লক্ষ টাকা চলে গেল, তাহলে জাকাতের মাধ্যমে সম্পদ বাড়লো কেমনে? তার সম্পদ থেকে আরো কি হলো? কমলো। জাকাতের মাধ্যমে আল্লাহ তাআলা বলছেন সম্পদ বাড়ে, আর আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখতে পাচ্ছি সম্পদ কি হয়? কমে। এবার মিলান তো দেখি, আল্লাহর কথা কি ভুল? নাউযু বিল্লাহি মিন যালিক। আপনার দৃষ্টিভঙ্গি ভুল, আল্লাহর কথা সত্য। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, তার চাইতে সত্য কথা আর কে বলতে পারে? জাকাতের মাধ্যমে সম্পদ আসলেই বৃদ্ধি পায়। আপনার চোখের সামনে যে একটি পর্দা আছে, সেই পর্দা সরিয়ে আপনি দেখেন জাকাতের মাধ্যমে কেমনে বৃদ্ধি পায়। এবার আসেন একটা সুন্দর এক্সাম্পল দিয়ে আমি আপনাদেরকে বুঝাই। মনে করেন এই পাহাড়তলি বাজারে আপনার 3-4টা দোকান আছে, আপনি আপনার উপরে জাকাত ফরজ। এখন আপনি কি করলেন? আপনার জাকাতের টাকা এই পাহাড়তলি এলাকার 8-10 জন লোকের কাছে বিলিয়ে দিলেন। আপনি তাদেরকে জাকাতের টাকা দেওয়ার আগ পর্যন্ত তাদের হাতে টাকা ছিল না। এখন যখনই তাদের হাতে টাকা চলে গেল, তখন তাদের ক্রয় ক্ষমতা বেড়ে গেল। যখন তাদের কাছে টাকা গেল, তখন তারা পাহাড়তলি বাজারে চলে গেল। এখন পাহাড়তলি বাজারে আরো 8-10 জন লোক, 8-10 জন ক্রেতা বাড়লো না কমলো? আরো 8-10 জন ক্রেতা বাড়লো। জাকাত তো শুধু আপনি দিচ্ছেন না, এইভাবে পাহাড়তলি এলাকায় শত শত হাজার হাজার মানুষ জাকাত দিচ্ছে। এদের জাকাতের টাকা পেয়ে এরকম হাজার হাজার মানুষের ক্রয় ক্ষমতা বেড়ে যাচ্ছে। এই ক্রয় ক্ষমতা বেড়ে যাওয়ার কারণে এরা যখন বাজারে যাচ্ছে, তখন বাজারেও পণ্যের চাহিদা আগের চেয়ে আরো বেড়ে যাচ্ছে। আর বাজারে যখন পণ্যের চাহিদা বেড়ে যাচ্ছে, এই পণ্যগুলো যেখানে উৎপাদন হয়, পণ্যের যোগানও তখন বাড়ানো দরকার হয়। আর যোগান যখন বাড়ানো দরকার হয়, বিনিয়োগও তখন বাড়ানোর প্রয়োজন পড়ে যায়। দেখা যেত যে আগে ফ্যাক্টরি ছিল 1টা 2টা 3টা, এখন আর 1 2 3টা ফ্যাক্টরিতে হয় না। এখন মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। এখন আগে যেখানে ফ্যাক্টরি ছিল 100টা, এখন হয়েছে 300টা, আরো 200 বেড়েছে। তাইলে এই যে ফ্যাক্টরি বাড়লো, এই ফ্যাক্টরি তো কোনো না কোনো মানুষ তৈরি করেছে, এরাও জাকাতদাতা। এদের মাল বাড়তেছে না কমতেছে? আবার ফ্যাক্টরি যদি বাড়ে, তাহলে আপনারা বলেন তো কর্মসংস্থান বাড়ে না কমে? তাহলে দেখতেছেন অবস্থা। জাকাত দেওয়ার মাধ্যমে বাহ্যিকভাবে আপনাদের কাছে মনে হয় সম্পদ কমে, কিন্তু আসলে জাকাত দেওয়ার মাধ্যমে সব দিকে শুধু সম্পদ বাড়ে আর বাড়ে। আপনার যে দোকান আছে পাহাড়তলি বাজারে, যে 3-4টা দোকান আছে, আপনার ওই দোকানেই দেখবেন জাকাত দেওয়ার পরে আপনার বেচাকেনা আগের চেয়ে আরো বেড়ে যাবে। হয়তো আপনি যাদেরকে জাকাত দিয়েছেন তারা আপনার দোকানে এসে না কিনতে পারে, কিন্তু আপনার আশপাশের প্রতিবেশী অনেকেই অনেককে জাকাত দিয়েছে, এরা আবার বিভিন্ন জিনিস ক্রয় করার জন্য আপনার দোকানে এসে ভিড় করবে। তাহলে দেখা যাচ্ছে জাকাত দেওয়ার মাধ্যমে আসলে সম্পদ কমে না, বরং জাকাত দেওয়ার মাধ্যমে একদিকে সম্পদ পবিত্র হয়, আমাদের অন্তর পরিশুদ্ধ হয়, আবার আল্লাহ তাআলা সম্পদে বরকত বাড়িয়ে দেন বলে সম্পদও বেড়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 30 নম্বর সূরা সূরাতুর রুমের 39 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদঈফুন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যে মাল বাড়াবার জন্য, সম্পদ বাড়াবার জন্য সুদ দাও, সুদ গ্রহণ করো, তোমরা মনে করো সুদের মাধ্যমে সম্পদ বৃদ্ধি পায়। অথচ আমি বলছি শোনো, সুদের মাধ্যমে সম্পদ বৃদ্ধি পায় না, বরং সুদের মাধ্যমে সমাজ আরো ক্ষতিগ্রস্ত হয়। বরং তোমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে যাকাত দাও, রব্বুল আলামিন এই যাকাতের মাধ্যমে তোমাদের মাল আরো বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা করেছেন যাকাতের ব্যবস্থা, আর ইবলিস মিয়া শয়তান করেছে তার উল্টা সুদের ব্যবস্থা। যাকাত আর সুদ হচ্ছে পরস্পর বিপরীত। সুদ হচ্ছে গরিবদের কাছ থেকে নিয়ে ধনীদেরকে দাও, আর যাকাত হচ্ছে ধনীদের কাছ থেকে এনে গরিবদেরকে দাও। পুরা বিপরীত, তাই না?
আমরা বাহ্যিকভাবে মনে করি যে সুদখোরদের টাকা খালি বাড়তেছে, সুদখোরদের টাকা হয়তো দুনিয়ায় বাড়ছে, আখিরাত তাদের, এমনকি মরার আগেই তাদেরকে আল্লাহ জিল্লতির ভেতরে ফেলতে পারেন। আল্লাহ পারেন কিনা? এদের দুনিয়াও শেষ, আখিরাতও, আমও গেল সালাও। আর সুদখোরদের বিপরীতে যারা যাকাত ব্যবস্থার সাথে নিজেদেরকে শামিল করেছে, যারা যাকাত দিচ্ছে, এদের দুনিয়াও যেমন আছে আখিরাতও। দুনিয়ায় এদের মালের ভেতরে বরকত দিবেন কে? আবার আখিরাতে তাদের উপরে খুশি হয়ে তাদেরকে জান্নাত দিবেন কে? যাকাত দিলে সম্পদ কমে না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, সূরা বাকারা 276 নম্বর আয়াত, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা বলছেন, আমি সুদকে নিশ্চিহ্ন করে দিতে চাই, আর সাদাকার মাধ্যমে আমি তোমাদের মাল সম্পদ আরো বাড়িয়ে দিতে চাই। আল্লাহর রাস্তায় যাকাত দিলে, আল্লাহর রাস্তায় দান করলে, আল্লাহর রাস্তায় খরচ করলে আমাদের কাছে মনে হয় যে আমাদের সম্পদ বোধহয় কমে যায়, কিন্তু রব্বুল আলামিন বলছেন, আল্লাহর রাস্তায় যখন তোমরা খরচ করবে, দুনিয়ায় তোমাদের মাল যেমন বাড়িয়ে দেব, আখিরাতে তোমাদের জন্য আমি আরো বেশি সওয়াব, পুরস্কার, প্রতিদান বাড়িয়ে দেব। আল্লাহর রাস্তায় যারা খরচ করে তাদের এক্সাম্পল কেমন, তাদের উদাহরণ কেমন? সূরাতুল বাকারার 261 নম্বর আয়াতে রব্বুল আলামিন খুব চমৎকার দৃষ্টান্ত তুলে ধরেছেন। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। রব্বুল আলামিন বলছেন, আল্লাহর রাস্তায় যারা তাদের ধন সম্পদ খরচ করে, তাদের উদাহরণ হলো একটি বীজের মতো। অর্থাৎ একটি বীজ যখন বপন করা হয়, ওই বীজ থেকে যেমন একটি শস্যের দানা, একটি শস্য উৎপন্ন হয়। একটি বীজ যদি কেউ বপন করে, ওই বীজ থেকে একটি শস্য গাছ উৎপন্ন হয়। ওই শস্য গাছ থেকে 7টি শীষ উৎপন্ন হয়। প্রত্যেকটি শীষের ভেতরে 100 দানা থাকে। তাহলে একটি বীজ থেকে যদি 7টি শীষ উৎপন্ন হয়, আর প্রত্যেকটি শীষে যদি 100 করে দানা হয়, তাহলে 7টি শীষে হবে কয়টা? 700 দানা। রব্বুল আলামিন বলছেন, একটা বীজ বপন করার পর যেমন 700 দানা পাওয়া যায়, ঠিক তেমনি ভাবে আল্লাহর রাস্তায় যারা সদাকা করবে, এভাবে 1 থেকে 700 নয়, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, রব্বুল আলামিন যত ইচ্ছা তার জন্য এই সদকার সওয়াব বাড়িয়ে দিয়ে কিয়ামতের দিন তাকে তা ফিরিয়ে দেবে। কত যে বাড়বে আপনি চিন্তাও করতে পারবেন না। আমরা যখন ছোট ছিলাম, গ্রামেই তো বড় হয়েছি, তো মনে মনে ভাবতাম যে মানুষ ধান যখন চাষ করে, একটা ধান ফেলে না, ধান ফেলার পরে কি হয়? এগুলাকে আপনারা চট্টগ্রামে কি বলেন? হ্যাঁ, জালা, জালা, চারা। আচ্ছা, চারা। এই যে ধান ফেললো, একটা ধান থেকে কয়টা গাছ হয়? এই একটা গাছ থেকে কি একটা ধান হয়? কতগুলা ধান হয় আপনি হিসাব করতে পারেন? আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন যে একটা বীজ থেকে 7টি শীষ হয়, প্রত্যেকটি শীষে আবার 100 করে দানা হয়। তাহলে একটা থেকে কয়টা হয়ে গেল? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর রাস্তায় তোমরা যারা তোমাদের ধন সম্পদ ব্যয় করছো, আমি এভাবে বাড়াবো না। এটা তো জাস্ট এক্সাম্পল দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহর যেরকম ইচ্ছা সেরকম বাড়িয়ে কিয়ামতের দিন তোমাকে তা আবার ফিরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, আল্লাহর রাস্তায় সদাকা করলে, যাকাত দিলে, সদাকা করলে, আল্লাহর রাস্তায় খরচ করতে থাকলে আপনার বাড়ে না কমে? বাড়ে না কমে? এটা ডিপোজিটের মতো। আপনারা অনেকে ডিপোজিট করেন না? ডিপোজিট করলে ব্যাংকে, সেই টাকাও আপনি যেমন ফেরত পান। বিভিন্ন ইসলামী ব্যাংকগুলোতে যদি আপনি করেন, ইসলামী ব্যাংক এগুলোতে যদি আপনি ডিপোজিট করেন, ডিপোজিটের প্রফিটের টাকা আপনি নিতে পারেন, কোনো অসুবিধা নাই। তো ব্যাংকগুলোতে ডিপোজিট করলে যেমন ফিরে আসে, এর চেয়ে যে আরো হাজার লক্ষ কোটি গুণ বেশি হয়ে এগুলো কিয়ামতের দিন আবার আমাদেরকে ফিরিয়ে দিবেন কে? আল্লাহ।
তাহলে জাকাত দিলে সম্পদ কমে না বাড়ে? কমে না বাড়ে? বুখারী শরীফের হাদিস, এটি হচ্ছে হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলছেন, আনফিক ইয়া ইবনা আদম, আল্লাহ তাআলা বলছেন, হে আদম সন্তান, তুমি আমার রাস্তায় খরচ করো। তুমি যদি আমার রাস্তায় খরচ করো, উনফিক আলাইকা, আমি তোমার জন্য খরচ করব। আল্লাহ তাআলা বলছেন, তুমি আমার জন্য খরচ করো, আপনার জন্য খরচ করবেন কে? আবার মুসলিম শরীফের অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মাল, সাদকা দিলে ধন সম্পদ কমে যায় না, বরং এর মধ্যে বরকত আরো বাড়িয়ে দেন কে? আমরা যাকাতের ব্যাপারে কথা বলছিলাম। যাকাত আরবি শব্দ, এর অর্থ বলেছিলাম কয়টা? দুইটা। এক নম্বর অর্থ হলো পবিত্রতা অর্জন করা। যাকাতের মাধ্যমে দুটো জিনিসের পবিত্রতা অর্জন হয়। এক নম্বর হচ্ছে সম্পদের পবিত্রতা অর্জন হয়, আর দুই নম্বর হচ্ছে আপনার মনের সকল কৃপণতা, লোভ লালসা দূর করে দিয়ে নিজেকেও পরিশুদ্ধ করার সুযোগ পাওয়া যায়। দুই নম্বর হচ্ছে যাকাতের দুই নম্বর অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। যাকাতের মাধ্যমে সম্পদ আরো বাড়িয়ে দেন কে? যাকাতের অবস্থান কি? ইসলামে যাকাতের অবস্থান কি? এবার আমরা সেই ব্যাপারে কথা বলবো। ইসলামে যাকাতের অবস্থান এতই গুরুত্বপূর্ণ, মানুষের অর্থনৈতিক মুক্তি দিয়েছেন আল্লাহ তাআলা এই যাকাত ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে। পৃথিবীতে আজ বহু মুসলমান দেশ গরিবী হালতে আছে। আমি যদি আমাদের এই বাংলাদেশের কথা বলি, এই বাংলাদেশেও দারিদ্রতা আছে না নাই? দারিদ্রতা এখন একটি অভিশাপ হয়ে গিয়েছে। আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি, এই বাংলাদেশে যদি একটা না মাত্র 10 বছর সেন্ট্রালি যাকাত কালেকশন করে আবার সুষমভাবে যাকাতকে বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব মানুষ খুঁজেও পাওয়া যাবে না। যখন নবীজির জামানা থেকে যাকাত শুরু হলো, নবীজির জামানার পরে খোলাফায়ে রাশেদার আমলে যাকাতকে স্ট্রিক্টলি সেন্ট্রালি রাষ্ট্রীয়ভাবে আদায় করে রাষ্ট্রীয়ভাবে বন্টন করা হতো। এর ফলে কি হলো? ওমর ইবনে আব্দুল আজিজ, ওনার জামানায় যাকাতদাতা লোকেরা যাকাতের টাকা নিয়ে নিয়ে ঘুরেছে, কিন্তু যাকাত দেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পায় নাই। আল্লাহু আকবার! আপনি আপনার সমাজে, আপনি আপনার দেশে যদি যাকাতের এই সিস্টেমটা সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার পরিবর্তে যদি যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার প্রবর্তন করা যায়, তাহলে এই সোনার বাংলাদেশে দারিদ্রতা নামক অভিশাপ থাকবে না। এই দেশে গরিব কোনো মানুষ থাকবে না, সকল মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা যাকাতের ফর্মুলাটাও অনেকে বুঝি না। যাকাতের ফর্মুলার সাথেও আমরা পরিচিত না। সরকারের অনেক মন্ত্রণালয় আছে, অর্থ মন্ত্রণালয় আছে, বাণিজ্য মন্ত্রণালয় আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, কিন্তু সরকারের যাকাত মন্ত্রণালয় নামে কোনো মন্ত্রণালয় নেই। যদি যাকাত মন্ত্রণালয় থাকতো, আর এই যাকাত মন্ত্রণালয়কে দেশের শীর্ষস্থানীয় ফকিহ উলামায়ে কেরামদেরকে দিয়ে যদি যাকাত মন্ত্রণালয় পরিচালনা করা হতো, আর সেখানে যদি কোনো প্রকার দুর্নীতি করা না হয়, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব মানুষও পাওয়া যাবে না। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার ভেতরে এত নিয়ামত রয়েছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, ইসলামকে 5টি পিলারের উপরে স্থাপন করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর বর্ণনা, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামকে 5টি ভিত্তির উপরে স্থাপন করা হয়েছে। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর 1 নাম্বার পিলারের নাম হচ্ছে শাহাদা, সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ, মুহাম্মদ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন আল্লাহর প্রেরিত বান্দা এবং আল্লাহর রাসূল। এটি হচ্ছে ইসলামের প্রথম পিলার। দ্বিতীয় পিলার হচ্ছে ওয়া ইকামিস সালাহ, সালাত কায়েম করা। 3 নম্বর পিলার হচ্ছে ওয়া ইতাইজ যাকাত, যাকাত দেয়া। 4 নম্বর পিলার হচ্ছে ওয়াল হজ, হজ করা। আর 5 নম্বর পিলার হচ্ছে ওয়া সাওমি রমাদান, রমাদান মাসে রোজা রাখা। আচ্ছা বলেন তো, ইসলামের এই 5টি পিলারের মধ্যে একেবারে মাঝখানের পিলারের নাম কি? সবাই বলেন। ইসলামের পিলার কয়টা? 5টা। 1 নম্বর শাহাদা, 2 নম্বর হচ্ছে সালাত, 3 নম্বর যাকাত, 4 নম্বর হজ, 5 নম্বর রোজা। তাহলে 3 নম্বরে আছে কি?
এই 5টি পিলারের মাঝখানে আছে কি? আচ্ছা, এই প্রশ্নটা এমনি এমনি করি নাই, এবার আমাকে উত্তর দেন তো। মনে করেন এখানে একটা তাবু যদি আপনারা টানান, তাবুতে যদি আপনারা চারদিকে 4টা খুঁটি দেন আর তাবুর মাঝখানে যদি আরেকটা খুঁটি আপনি না দেন, তাহলে তাবুটা কি উঁচু হবে? কথা বলেন। আপনি চারপাশে পিলার দিলেন, কিন্তু তাবুর মাঝখানে পিলার না দিলে তাবু যেমন উঁচা হয় না, ঠিক তেমনি ভাবে ইসলামের যাকাতকে বাদ দিয়ে বাকি 4টা পিলার 4 জায়গায় দিলেন, আর যাকাতকে যদি আপনি, যাকাত তো এমনি মাঝখানে আছে, মাঝখানের এই পিলারটাকে যদি ইসলাম নামক তাবুর মাঝখানে আপনি না রাখেন, আপনার সমাজ এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় না রাখেন, তাহলে ওই সমাজ এবং ওই রাষ্ট্রের লোকেরা কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। একটা তাবু যেমন, একটা তাবুর মাঝখানে খুঁটি না থাকলে যেমন একটি তাবু উঁচু হয়ে দাঁড়াতে পারে না, উঁচু করা যায় না, ঠিক তেমনি ভাবে ইসলামকে যদি আমরা একটি তাবুর সঙ্গে তুলনা করি আর সেই তাবুর মাঝখানে যদি যাকাত নামক পিলার না থাকে, তাহলে ওই সমাজ এবং ওই রাষ্ট্রের মুসলমানরা কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আরে ভাই, মাথা উঁচু করে দাঁড়াতে হলে টাকার দরকার। এই টাকার ফর্মুলা দিয়েছে ইসলাম। ইসলাম মানুষকে দারিদ্রতার দিকে আহ্বান করতে চায় না। যদি দারিদ্রতার দিকে ইসলাম মানুষকে ধাবিত করত, তাহলে যাকাতের মতো এত সুন্দর ফর্মুলা ইসলাম দিত না, বরং আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ধনী বানাতে চেয়েছেন এই যাকাত ভিত্তিক ফর্মুলার মাধ্যমে। আমরা কপালপুরা নিজেরা হয়েছি, এই গরিবী হালত আমরা নিজেরা ডেকে নিয়ে এসেছি, কারণ আল্লাহর দেওয়া ফর্মুলা বাদ দিয়ে যখনই আমরা শয়তানের তৈরি ফর্মুলা আর মানব রচিত ফর্মুলা গ্রহণ করেছি, তখন থেকে আমাদের কপাল পড়েছে, ঠিক কি না? আল্লাহর দেওয়া যাকাত ভিত্তিক ফর্মুলা গ্রহণ করলে সমাজের ভেতরে, রাষ্ট্রের ভেতরে কোনো দরিদ্র মানুষ, কোনো গরিব মানুষ আর খুঁজে পাওয়া যাবে না। তো ইসলামে এই যাকাতের অবস্থান হচ্ছে একেবারে মাঝামাঝিতে, 3 নম্বরে, এবং এই যাকাত নামক পিলার একেবারে সেন্টারে আছে। এই যাকাত নামক পিলারটিকে গুরুত্ব দেওয়া না হলে ওই সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, তাদের অর্থনৈতিক অবস্থা একেবারে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যাকাত হচ্ছে ইসলামের এমন গুরুত্বপূর্ণ একটি বিধান, যাকাত ফরজ হওয়ার পরে কেউ যদি যাকাত না দেয় তাহলে সে গুনাহগার হয়ে যায়, আর যাকাতকে কেউ যদি অস্বীকার করে তাহলে সে বেঈমান এবং কাফের হয়ে যায়। কারণ যাকাত হচ্ছে ইসলামের গুরুত্বপূর্ণ একটি রুকন। এজন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা নির্বাচিত হলেন, খলিফা হওয়ার পর যাকাত যারা দিবে না তাদের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করে দিলেন। মুসলিম শরীফে এটি এসেছে, বুখারীতেও এসেছে। তিনি বলেছিলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা উকাতিলান্না মান ফাররাকা বাইনা সালাতি ওয়াজ যাকাত, আমি আল্লাহর কসম করে বলছি, যারা সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য করবে আমি অবশ্যই তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে আমি আরো বলছি, লাউ মানাউনি ইকালান কানু ইউআদ্দুনাহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম আলা মানইহা। তিনি বলছেন, আমি আল্লাহর কসম করে বলছি, নবীজির যুগে যারা উটের গলার একটি রশিও সদাকা করত, যাকাত দিত, এখন যদি তারা তা দিশা অস্বীকৃতি জানায়, আমি অবশ্যই তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। অন্যান্য সাহাবীরা এই কথা শুনে তারা কেউ আপত্তি করেন নাই, কারণ যাকাত যদি কেউ অস্বীকার করে সে কি আর ইমানদার থাকে না, বেঈমান হয়ে যায়। এজন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সবাই সমর্থন দিয়েছিলেন, সবার আগে ওমর রাদিয়াল্লাহু আনহু দিয়েছিলেন সমর্থন। তিনি বলেছিলেন, সত্যিই তো, যাকাতকে যে অস্বীকার করবে সে আর ইমানদারির ভেতরে থাকতে পারে। এমনকি এই যাকাতকে যেন ইসলামী রাষ্ট্রের দায়িত্বে যারা থাকবে তারা যেন এই যাকাতকে উত্তোলন করে নিজেরা, তারা যেন যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে, জন্য আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ তাআলা বলছেন, আমি যদি কোনো জনপদে ইমানদারদেরকে ক্ষমতা দেই, আমি যদি কোনো জনপদে, কোনো রাষ্ট্রে যদি ইমানদারদেরকে, আল্লাহওয়ালা লোকদেরকে ক্ষমতা দান করি, ক্ষমতা পেয়ে তারা 4 দফা কাজ করবে। 1 নাম্বার হচ্ছে তারা
গোটা সমাজ আর রাষ্ট্র ব্যবস্থায় নামাজ কায়েম করবে। আর 2 নাম্বার হচ্ছে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার পরিবর্তে সেই সমাজ আর রাষ্ট্রে তারা যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে। আমরা যদি যাকাত ভিত্তিক অর্থনীতি বাস্তবায়ন করতে পারতাম তাহলে জাতির ঘাড়ে এমন ঋণের বোঝা কখনো চাপতো না। যখন বাজেট অধিবেশন পেশ করা হয়, এই যে সামনে বাজেটের অধিবেশন আসতেছে, এই বাজেট অধিবেশনে যদি যাকাতের ব্যাপারে সুন্দর একটি ফর্মুলা গ্রহণ করা হতো আর যাকাতগুলো সেন্ট্রালি কালেক্ট করে আবার যদি সেন্ট্রালি ডিস্ট্রিবিউট করা হতো তাহলে এই দেশে ঋণের বোঝাও থাকতো না, দারিদ্রতা নামক অভিশাপও থাকতো। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জন্য যাকাত ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান। এই বিধান ফরজ করেছেন কে? যাকাতের এই বিধান শুধুমাত্র আমাদের উম্মতের জন্যই ফরজ নয়, বরং ইতিপূর্বে অন্যান্য নবীর উম্মতের জন্য আল্লাহ তাআলা যাকাতের এই বিধানকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, সাইয়েদনা ইসহাক এবং সাইয়েদনা ইয়াকুব আলাইহিমুস সালাম তাদের ব্যাপারে কোরআনে কারীমে সূরাতুল আম্বিয়া এর 73 নম্বর আয়াতে বলছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়া কানু লানা আবিদিন। আল্লাহ তাআলা বলছেন, এভাবে করে আমি ইব্রাহিমকে, ইসহাককে এবং ইয়াকুবকে নেতৃত্বের আসনে সমাসীন করেছিলাম। এভাবে আমি ইব্রাহিমকে, ইসমাঈলকে, ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুবকে নেতৃত্বের আসনে সমাসীন করেছিলাম। উলামায়ে কেরাম হচ্ছে নবীগণের ওয়ারিস, যারা এখন নবীগণের প্রতিনিধিত্ব করবে। এখন অনেকেই নেতৃত্ব থেকে দূরে থাকতে চায়, তারা বলে রাজনীতি আর ইসলাম আলাদা। অথচ নবীরা কখনো আল্লাহর দিন আর ক্ষমতাকে আলাদা করে দেখেন নাই। যেদিন থেকে মুসলমানরা দিন চর্চা আর ক্ষমতাকে আলাদা করে দিয়েছে, সেদিন থেকে মুসলমানরা গোটা পৃথিবীতে মুসলিম জাতিতে পরিণত হয়েছে। যেদিন থেকে আমরা রাষ্ট্র ব্যবস্থা আর ধর্মকে আলাদা করে দিয়েছি, সেদিন থেকেই মুসলমানদের পিঠের চামড়া তোলা শুরু হয়েছে। যতদিন না মুসলমানরা রাষ্ট্র ব্যবস্থা আর ধর্ম এক জায়গাতে ফিরে না যায়, ততদিন পর্যন্ত পিঠের চামড়া উঠতেই থাকবে, এখান থেকে রেহাই পাওয়া যাবে না। এজন্য উলামায়ে কেরামকে আগে ঠিক করতে হবে, আমজনতার আগে উলামায়ে কেরামকে ঠিক করতে হবে। এখন সাধারণ মানুষ এক হয়ে যেতে পারে, উলামায়ে কেরাম এক হয়ে যেতে পারে। সাধারণ মানুষের দ্বন্দ্ব খুব সহজেই সমাধান করা যায়, কিন্তু 2-3 আলেমের দ্বন্দ্বকে এত তাড়াতাড়ি সমাধান করা যায়? একজন আরেকজনকে দেখতেই পারে না, কি মুসিবত! একজন আরেকজনকে দ্বিতীয় পক্ষ, তৃতীয় পক্ষ, কত পক্ষ বানায়, আছে না নাই? এইরকম করে অনৈক্য যতদিন আলেমদের মধ্যে চলবে, ততদিন পর্যন্ত মুসলমানদের দুরবস্থা চলতেই থাকবে। মতানৈক্য থাকতে পারে, মতানৈক্যের কারণে, মতভেদের কারণে দলভেদ করা যাবে না। ছোটখাটো বিষয় নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে, ছোটখাটো বিষয় নিয়ে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু ছোটখাটো মতপার্থক্যের কারণে বৃহৎ প্ল্যাটফর্ম থেকে সরে গিয়ে কখনো অনৈক্যে বা বিভ্রান্তিতে কখনো নিমজ্জিত হওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক সমঝ দান করুন। তাহলে যাকাত আল্লাহ তাআলা বলছেন যে পূর্বেকার উম্মতের যুগে ছিল, এই আয়াতে আল্লাহ বলছেন যে আমি তাদেরকে নেতৃত্বের আসনে সমাসীন করেছিলাম আর আমি তাদেরকে আদেশ দিয়েছিলাম ইয়াহদুনা বিআমরিনা, আমার নির্দেশে তারা মানুষদেরকে হেদায়েতের পথে আহ্বান করত। ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত, আর সৎকর্ম করার জন্য আমি তাদের কাছে ওহী নাযিল করতাম। ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত, নামাজ কায়েম করার এবং যাকাত আদায় করার আদেশ আমি তাদেরকে দিয়েছিলাম। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের ব্যাপারে এবার রব্বুল আলামিন বলছেন, ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা।
আল্লাহ তাআলা বলছেন এই কিতাবে বর্ণিত ইসমাঈলের কাহিনী আপনি তাদেরকে শুনিয়ে দেন। তিনি ছিলেন ওয়াদা পালনের ব্যাপারে সত্যবাদী, তিনি ছিলেন রাসূল এবং তিনি ছিলেন নবী। তিনি তার পরিবারের লোকদেরকে আদেশ দিয়েছিলেন তারা যেন সালাত কায়েম করে এবং যাকাত আদায় করে। তাহলে এই আয়াতগুলো থেকে আমরা কি বুঝলাম? শুধুমাত্র আমাদের উম্মতের জন্য নয়, বরং পূর্ববর্তী উম্মতের যুগেও যাকাতের বিধান ছিল। সম্মানিত মুসল্লিবৃন্দ, যাকাতের মতো গুরুত্বপূর্ণ এই বিধান যার উপরে ফরজ হওয়ার পরেও যারা যাকাত দিবে না তাদের জন্য আল্লাহ তাআলা কঠোর শাস্তির ব্যবস্থা করে রেখেছে। এবার আমরা সেই পয়েন্ট নিয়ে আলোচনা করব, যাকাত না দিলে কেমন শাস্তি রয়েছে। রব্বুল আলামিন বলছেন যাকাত ফরজ হওয়ার পরেও খামখেয়ালি করে যারা যাকাত দিবে না তাদের জন্য আমি কেমন কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছি। শোনো শোনো, কোরআনে কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা এর 34 এবং 35 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। রব্বুল আলামিন বলছেন আর যারা তাদের স্বর্ণ এবং রৌপ্যকে জমা করে রাখে, যারা সোনা রূপাকে পুঞ্জীভূত করে রাখে, আল্লাহর রাস্তায় খরচ করে না, ওগো আমার হাবিব আপনি তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দেন। কেমন শাস্তি তাদের জন্য? রব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাদুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা বলছেন যারা তাদের স্বর্ণ রূপা জমা করে রাখবেন, কিয়ামতের দিন রব্বুল আলামিন সেই সোনা আর রূপা দিয়ে আগুনের পাত তৈরি করবেন। এরপরে সেই আগুনের পাতকে জাহান্নামের আগুনে গরম করে সেই আগুনের পাত দিয়ে রব্বুল আলামিন যারা যাকাত দিত না সেই সকল লোকদের কপালে, পার্শ্বে এবং পৃষ্ঠদেশে সেই আগুনের পাত দিয়ে ছেকা দেওয়া হবে। আগুনের পাত দিয়ে এরকম ছেকা দিয়ে দিয়ে তাদেরকে বলা হবে হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাদুকু মা কুনতুম তাকনিজুন। এই হচ্ছে তোমার জমাকৃত ধন সম্পদ, এই হচ্ছে তোমার জমাকৃত স্বর্ণ রূপা। তুমি যে ধন সম্পদ জমা করে রেখেছিলে আল্লাহর রাস্তায় যাকাত দাও নাই, ওই ধন সম্পদ দিয়েই আজকে তোমার শাস্তির উপকরণ বানিয়ে তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে। সুতরাং আজ শাস্তির মজা তুমি ভালো করে উপভোগ করো। নাউযুবিল্লাহ। আল্লাহর রাস্তায় খরচ না করে যেই ধন সম্পদ আপনি জমিয়ে রাখবেন, ওই ধন সম্পদ দিয়েই আল্লাহ তাআলা শাস্তির উপকরণ বানাবেন। এরপরে ওই শাস্তির উপকরণ, ওই উপাদান দিয়েই কিয়ামতের দিন আপনার উপরে টর্চারিং শুরু হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এজন্য যাকাত যাদের উপরে ফরজ, এই গুরুত্বপূর্ণ বিধানের প্রতি খামখেয়ালি করে যারা যাকাত আদায় করবে না তাদের জন্য এমন কঠোর শাস্তির ব্যবস্থা রেখেছেন কে? আবার বুখারী শরীফে হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। আল্লাহর নবী বলেছেন যাকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছেন, ধন সম্পদ পাওয়ার পরেও সেই ধন সম্পদের যাকাত যারা দিল না, রব্বুল আলামিন তাদের সেই ধন সম্পদগুলোকে কিয়ামতের দিন ভয়ঙ্কর একটি সাপে পরিণত করবেন, যেই সাপের মাথার মধ্যে দুটি দাগ থাকবে। লাহু যাবিবাতানি ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি সুম্মা ইয়াখুযু বিলিহজিমাতাইহি। ওই সাপটি তখন পা থেকে নিয়ে একেবারে গলা পর্যন্ত পেঁচিয়ে যাবে। গলা পর্যন্ত পেঁচিয়ে যেই লোকগুলো ধন সম্পদ জমিয়ে রাখতো, যাকাত দিত না, তাদের গালের দুই পাশে দংশন করতে থাকবে। নাউযুবিল্লাহ। তাকে বলা হবে এই সাপই তোমার জমাকৃত ধন সম্পদ, আর সেটিকেই শাস্তির উপকরণ বানিয়ে শাস্তি দিচ্ছেন কে? এজন্য আল্লাহ তাআলার কঠিন শাস্তি থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে যাকাত যাদের উপরে ফরজ, এই যাকাত আদায় করে ফেলতে হবে। যাকাতের টাকা পাই পাই করে হিসাব করে
যাকাত আদায় করতে হবে, নইলে আল্লাহর শাস্তি থেকে রেহাই পাওয়া যাবে। শুধু কি আখিরাতে শাস্তি আছে, দুনিয়ায় বুঝি নাই? ফেরাউনের মতো শয়তানকে যেমন আল্লাহ তাআলা গোটা পৃথিবীর জালেমদের জন্য নিদর্শন বানিয়েছেন, ঠিক তেমনি ভাবে পৃথিবীর টাকাওয়ালা পয়সাওয়ালা লোকদের জন্য একটা লোককে আল্লাহ নিদর্শন বানিয়েছেন। সেই লোকটার নাম কি? হ্যাঁ, কারুন। সেই লোকটার নাম কি? কারুন। কারুন কে ছিল? কারুন ছিল মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই। কারুন ছিল মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই। এই কারুনকে আল্লাহ তাআলা অঢেল ধন সম্পদ দান করেছিলেন। কেমন ধন সম্পদ দিয়েছেন জানেন? আপনাদের চট্টগ্রাম শহরে এমন কোটিপতি নাই। চট্টগ্রাম শহর কি গোটা পৃথিবীতে বিল গেটসও তার মতো এত ধন দৌলতের অধিকারী ছিল না। শুনেন কারুনকে আল্লাহ কত সম্পদ দিয়েছিলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 28 নম্বর সূরা সূরাতুল কাসাসের, কাসাস মানে কাহিনী, কাহিনীর নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন। আপনারা উপন্যাস পড়েন, গল্প পড়েন, গল্পের নামে আল্লাহ একটি সূরা দিয়েছেন। আর এই সূরা যে কি চমৎকার সূরা, সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে আল্লাহ বিভিন্ন কাহিনী তুলে দিয়েছেন। সূরাতুল কাসাস, সূরার নাম কি? সূরা কাসাস। কাসাস মানে কাহিনী। এই সূরাটি আপনারা বাসায় অবসর সময়ে পড়বেন। বিভিন্ন নবীদের কাহিনী, আবার বিভিন্ন জালেম, বিভিন্ন জানোয়ারদের কাহিনী এখানে আছে। এগুলো পড়লে অনেক শিক্ষা নেওয়া যাবে ইনশাআল্লাহ। সূরাতুল কাসাসের 76 নম্বর আয়াত থেকে কারুনের ঘটনা আল্লাহ বর্ণনা করছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগিয়া আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই কারুন ছিল মুসা আলাইহিস সালামের কওমের অন্তর্ভুক্ত। এই কারুন অদ্ভুত প্রকাশ করেছিল, অদ্ভুতপূর্ণ আচরণ করেছিল। এই কারুনকে রব্বুল আলামিন এমন ধন সম্পদ দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজ, আমি তাকে এমন ধন সম্পদ দিয়েছিলাম, এত নিয়ামত দিয়েছিলাম, মা ইন্না মাফাতিহাহু লিতানূউ বিল উসবাতি উলিল কুওয়া। কারুনকে এত সম্পদ দিয়েছিলাম, তার ধন সম্পদ যেখানে যেখানে সে রাখতো, এইগুলোর যে চাবি ছিল, এই চাবি বহন করার জন্য একেবারে কয়েক দল শক্তিশালী যুবক তার সেই ধন সম্পদের চাবিগুলো বহন করা তাদের জন্য কষ্টসাধ্য হয়ে যেত। আল্লাহু আকবার। চিন্তা করেছেন, তাকে আল্লাহ এত ধন সম্পদ দিয়েছেন, তার ধন সম্পদ যে যে জায়গায় রেখেছে এগুলোর এত পরিমাণ চাবি ছিল যে এই চাবিগুলো বিরাট বিরাট শক্তিশালী যুবকদের দল ওই চাবিগুলো বহন করতেই তাদের জন্য কষ্টসাধ্য হয়। তো আল্লাহু আকবার। চাবি বহন করতে গিয়ে যদি এই অবস্থা হয়, চাবির ভিতরে যে মাল আছে না জানি কি অবস্থা। তো এই কারণ তাকে যখন রব্বুল আলামিন এত নিয়ামত দিলেন, মুসা আলাইহিস সালাম তিনি তো পয়গম্বর, ফেরাউনের কাছে তিনি দাওয়াত দিয়েছিলেন ঈমানের দাওয়াত, আর কারুনের কাছে দাওয়াত দিয়েছিলেন যাকাতের দাওয়াত। কিসের দাওয়াত? কারুনকে বললেন, তোমাকে যে আল্লাহ তাআলা এত ধন সম্পদ দিয়েছেন, এগুলো তো আল্লাহর দেওয়া নিয়ামত। এই কথা শুনে কারুন তখন বলেছিল, ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি। কারুন বলেছিল যে এগুলো তো আমার যোগ্যতা দিয়ে অর্জন করা নিয়ামত। দেখেছেন অবস্থা? আমাদের দেশ, আমাদের সমাজে এরকম কিছু মানুষ আপনি দেখবেন, আল্লাহ দিয়েছেন এটা স্বীকার করতে চায় না। সব সময় মুখে মুখে মানুষকে শোনায় যেগুলো আমি কষ্ট করে অর্জন করেছি, সব আমার যোগ্যতা দিয়ে অর্জন করেছি। এগুলো মানুষের কথা না, এগুলো কারণীয় কথা। কিসের কথা? এগুলো কারণীয় চরিত্রের কথা। কারণীয় চরিত্রের মানুষ যারা, এরা এমন কথা বলতে পারে। আল্লাহর বান্দারা এমন কথা কখনো বলতে পারে না, বরং আল্লাহর বান্দা যারা, আল্লাহকে যারা ভয় করে, তাদের জবান থেকে ভিন্নভাবে কথাগুলো বের হবে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলাই আমাকে এইসব নিয়ামত দিয়েছেন। আপনাকে এই নিয়ামতগুলো দিয়েছেন কে? তো মুসা আলাইহিস সালাম যখন কারুনকে বললেন যে কারুন, তোমাকে তো আল্লাহ তাআলা এত ধন সম্পদ দিয়েছেন, এই ধন সম্পদের এই নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহর রাস্তায় খরচ করো, কিছু বিলিয়ে দাও। সে তখন বলল, এগুলো তো আল্লাহ আমাকে দেন না, এগুলো আমার নিজের জ্ঞান, বিবেক, যোগ্যতাকে কাজে লাগিয়ে আমি অর্জন করেছি।
মুসা আলাইহিস সালাম তখন বললেন, আল্লাহকে ভয় করো, আল্লাহর দেওয়া দান, আল্লাহর দেওয়া ধন সম্পদগুলোকে আবার আল্লাহর রাস্তায় তুমি খরচ করো, নতুবা যে আল্লাহ দিয়েছেন সে আল্লাহ কেড়ে নিতে পারেন কিনা। সকালবেলার ধনীকে বিকালবেলা ফকির যিনি বানাতে পারেন তিনি কে? সকালবেলার ফকিরকে বিকালবেলা যিনি ধনী বানিয়ে দিতে পারেন তিনি কে? আহা, কারণ হেদায়াত নিল না, হেদায়াত গ্রহণ করল না, তার অধ্যতপূর্ণ আচরণ বাড়তেই থাকলো। সবশেষে কি হলো? আল্লাহ তাআলা এই সূরা কাসাসের মধ্যেই বলছেন, অনেক লম্বা কাহিনী, আমরা সেদিকে যাচ্ছি না। কিভাবে ধ্বংস করা হলো আল্লাহ তাআলা বলছেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আল্লাহ তাআলা বলছেন যে আমি কারুনকে তার প্রাসাদ সহ ভিটে মাটি সুদ্ধা মাটির নিচে তাকে আমি কি করে দিলাম? দাবিয়ে দিলাম। মিশরের ফাইয়ুম নামক এলাকায় তার সেই বাড়ি ছিল, সেখানে তাকে দাবিয়ে দেওয়া। হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেছেন যে কিয়ামত পর্যন্ত কারুন তার সম্পদ সম নিচের দিকে পতিত হতে থাকবে। তাহলে পৃথিবীর সম্পদশালীদের জন্য এক নিদর্শনের নাম হচ্ছে কারুন। আপনি ধন সম্পদ পেয়ে বেশি লাফালাফি করলে কারুনের মতো পরিণতি দুনিয়ায় করে দিতে পারেন কে? ধন সম্পদের বড়াই করা যাবে না, আজ আছে কাল নাও থাকতে। কত ধনী মানুষ হঠাৎ করে ফকির হয়ে গিয়েছে ভিটে মাটি ছাড়া, এরকম আছে। আমি গত মাসে না মনে হয় 2 মাস আগে দেখলাম যে সাবেক পার্লামেন্টারিয়ান, ওনার নাম ভুলে গেছে আমি, সাবেক সংসদ সদস্য ছিলেন তিনি বাংলাদেশের, কোন দলের ছিলেন আমি জানি না, এখন তার থাকার জন্য বাড়ি নাই। দেখছেন কিনা আপনারা টেলিভিশনে এই রিপোর্টটা দেখছেন? মানুষের অবস্থা কোথার থেকে কি হইতে পারে। এই জন্য ধন সম্পদ পেয়ে কারুনের মতো অধ্যত করা যাবে না, বরং ধন সম্পদ পেলে আল্লাহ তাআলাই দিয়েছেন, আল্লাহর রাস্তায় খরচ করে দিতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এবার যাকাতের ব্যাপারে মৌলিক কথায় আমরা চলে যাব ইনশাআল্লাহ। এতক্ষণ যাকাতের অর্থ, ইসলামে যাকাতের অবস্থান, যাকাতের গুরুত্ব এবং যাকাত না দেওয়ার শাস্তি, এই 4টি পয়েন্টে আপনাদের সামনে আমি আলোচনা করেছি। এবার আমরা আলোচনা করব যে যাকাত কার উপরে ফরজ, কোন কোন সম্পদের কি পরিমাণ যাকাত দিতে হবে, যাকাত কাকে কাকে দিতে হবে এবং যাকাতের মূল উদ্দেশ্য কি, এই ব্যাপারে আমরা সংক্ষেপে কথা বলবো ইনশাআল্লাহ। যাকাত কার উপরে ফরজ? যাকাত কার উপরে ফরজ? এর উত্তর হচ্ছে সুস্থ স্বাধীন যে কোনো মুসলমান, সুস্থ, আমি আবারও বলছি, সুস্থ স্বাধীন কোনো মুসলমানের কাছে যদি 7.5 তোলা বা 7.5 ভরি স্বর্ণ এবং 52 তোলা রৌপ্য কিংবা তার সমপরিমাণ নগদ অর্থ থাকে, নগদ টাকা থাকে, এবং সেই টাকা যদি তার কাছে 1 বছর পর্যন্ত স্টে করে, তাহলে তাকে এই সম্পদের 2.5% হারে আল্লাহর রাস্তায় যাকাত দিতে হবে এবং তার উপরে এই যাকাত দেওয়া হচ্ছে ফরজ। যাকাত সাধারণত মৌলিকভাবে 5টি সম্পদ থেকে যাকাত দিতে হয়। 5 ধরনের সম্পদের উপরে যাকাত রয়েছে। কোন সম্পদের কতটুকু নেশাব হলে পরে কতটুকু যাকাত দিতে হবে, এবার আমরা সে ব্যাপারে কথা বলবো ইনশাআল্লাহ। 5 ধরনের সম্পদের যাকাত দিতে হয়। আপনার যা সম্পদ আছে সব সম্পদের যাকাত দেওয়া লাগবে না। যেমন আপনার প্রাইভেট কার আছে, আপনি গাড়ি ইউজ করেন, এই গাড়ির কিন্তু যাকাত দেওয়া লাগবে না। তবে আপনি গাড়ি কিনে যদি গাড়ি ভাড়ায় খাটান, তাহলে তখন সেটা ব্যবসায়ের পণ্য হিসেবে তার যাকাত দিতে হবে। আপনি শৌখিন মানুষ, ঘড়ি ব্যবহার করেন, ঘড়ির যাকাত দিতে হবে না। আপনি কাপড় চোপড় ব্যবহার করেন, কাপড় চোপড়ের যাকাত দিতে হবে না। আপনার বাড়ি আছে, আপনি বাড়িতে থাকেন, যাকাত দিতে হবে না। কিন্তু বাড়িকে যদি বাণিজ্যিক উদ্দেশ্যে তৈরি করেন, যে বাড়ি থেকে ভাড়া নেবেন, তাহলে কিন্তু সেটা আবার ব্যবসার পণ্যের ভেতরে ঢুকে যাবে, সেখানে যাকাত দিতে হবে। কিন্তু বাড়ি বানিয়েছেন, নিয়তি ছিল যে এটা আমার বাড়ি, আমি থাকবো, ওই বাড়ির কোনো যাকাত দিতে। আপনার যদি 100 বিঘা জমিও থাকে, 100 গন্ডা জমি থাকে, এই 100 গন্ডা জমি যদি আপনি বিক্রয়ের উদ্দেশ্যে না কিনেন, স্থাবর সম্পদ হিসেবে কিনেন, তাহলে 100 বিঘা 100 গন্ডা জায়গারও যাকাত দিতে হবে। এজন্য বুঝতে হবে যে কোন কোন সম্পদের যাকাত দিতে হয়, কোন সম্পদের কতটুকু নিসাব থাকলে কতটুকু যাকাত দিতে হয়। এবার আমরা সে ব্যাপারে জানবো ইনশাআল্লাহ। 1 নম্বর হচ্ছে স্বর্ণ এবং রূপা। স্বর্ণ এবং রূপা কারো কাছে থাকলেই যাকাত দেওয়া লাগবে না, বরং নিসাব টাচ করা লাগবে। নিসাব পরিমাণ হলে পরে যাকাত দিতে হবে। স্বর্ণের নিসাব হলো, যদি কারো কাছে 7.5 তোলা, তোলা মানে ভরি, ভরি বুঝেন তো আপনারা, 7.5 ভরি স্বর্ণ যদি কারো কাছে থাকে,
এবং সেটা যদি 1 বছর তার মালিকানায় থাকে তাহলে তার উপরে যাকাত দেওয়া ফরজ। 7.5 ভরির কম যদি থাকে তাহলে যাকাত দিতেই হবে না। রূপার ক্ষেত্রে 52.5 তোলা রূপা যদি কারো কাছে থাকে এবং সেটাও যদি তার কাছে 1 বছর স্টে করে তাহলে তাকে 2.5% হারে যাকাত দিতে হবে। এখন মা বোনদের একটি প্রশ্ন এখানে থাকতে পারে যে আমরা যে সকল সোনা রূপা ব্যবহার করি, স্বর্ণ এবং রৌপ্যের যে অলংকারগুলো আমরা ব্যবহার করি, সেগুলো কি যাকাত দেওয়া লাগবে? হ্যাঁ, অবশ্যই সেগুলোর যাকাত দেওয়া লাগবে। এ ব্যাপারে যদিও ফুকাহে কেরামগণের মধ্যে মতভেদ রয়েছে, সংখ্যাগরিষ্ঠ ফুকাহে কেরাম এবং বিশুদ্ধ মত হলো এই যে ব্যবহৃত অলংকারেরও যাকাত দিতে হবে, যদি সেটি স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি হয় এবং রূপার ক্ষেত্রে যদি 52.5 ভরি হয় এবং যদি 1 বছর আপনার মালিকানায় থাকে, মা বোনরা যারা শুনছেন, তাহলে সেটার যাকাত দিয়ে দিতে হবে। এখন প্রশ্ন আসতে পারে যে হুজুর যাকাত হিসাব করব কিভাবে? আপনি হিসাব করবেন এইভাবে, মনে করেন আপনার কাছে এখন 8 ভরি স্বর্ণ আছে, তাহলে নিসাব পরিমাণ সম্পদ আপনার কাছে আছে, কারণ 7.5 ভরি হলে তো হয়ে যায়, আপনার কাছে 8 ভরি আছে অথবা 10 ভরি আছে। এই 10 ভরি স্বর্ণের বিক্রয় মূল্য কত এটা আপনি বের করবেন, বিক্রয় মূল্য বের করে এর 2.5% আপনি যাকাত দিয়ে দিবেন। এরপরে হচ্ছে 2 নম্বর হচ্ছে নগদ টাকা। নগদ টাকারও যাকাত দিতে হয়। এখন নগদ টাকা আপনার কাছে কয়েক হাজার টাকা থাকলে আপনার উপরে যাকাত ফরজ হবে না। নগদ টাকার ব্যাপারে যে স্ট্যান্ডার্ড ধরা হয়েছে, যে নিসাব ধরা হয়েছে, সেটি হচ্ছে এই, যদি কারো কাছে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ্য কিংবা তার সমপরিমাণ নগদ টাকা থাকে আর সেই টাকা যদি তার মালিকানায় 1 বছর থাকে, তাহলে তাকে তার ওই সম্পদের 2.5% হারে যাকাত দিতে। এখানে একটি বিষয়, আপনার কাছে 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ টাকা নেই, কারণ স্বর্ণের ভরি তো এখন অনেক দাম বেড়ে গিয়েছে করোনা আসার পরে, এখন মনে হয় 70,000-এর মতো, 74,000, 70,000 করেও যদি ধরেন তাহলে 7 ভরি 7.5 ভরি স্বর্ণের দাম কত হয়? 5 লাখ টাকার উপরে, তাই না? 5 লাখ টাকার উপরে। কিন্তু রূপার দাম 52.5 ভরি রূপার দাম কত হয়? সর্বোচ্চ 50 থেকে 55,000 টাকা হতে পারে। তাহলে আপনার কাছে যদি রূপার নেশাব সমপরিমাণ টাকা থাকে, এই টাকাটা আবার থাকতে হবে আপনার প্রয়োজন ফিলাপের পরে, আপনার বেসিক নিড, আপনার সকল প্রয়োজন ফিলাপের পরে অতিরিক্ত হিসাবে এটা থাকতে হবে। এমনকি আপনার চিকিৎসা, আপনার শপিং, আপনার বিনোদন, সব কিছুর পরে এই টাকাটা অতিরিক্ত থাকা লাগবে। ইসলাম মানুষের উপরে বোঝা চাপিয়ে দেয় নাই, সুবহানাল্লাহ। আপনি আপনার প্রয়োজন ফিলাপ করে বিনোদন, ঘোরাফেরা, সফর, চিকিৎসা, শপিং সব কিছুর পরে যদি আপনার কাছে এই 7.5 ভরি পরিমাণ স্বর্ণের সমপরিমাণ টাকা কিংবা 52.5 ভরি রূপার সমপরিমাণ নগদ অর্থ থাকে আর সেটা যদি 1 বছর আপনার কাছে স্টে করে, তাহলে আপনাকে 2.5% হারে যাকাত দিতে। এক্ষেত্রে অনেকের প্রশ্ন থাকতে পারে যে হুজুর আমাদের যাদের ডিপিএস করা আছে, ব্যাংকে টাকা আছে, প্রভিডেন্ট ফান্ডে টাকা আছে, সেটাও কি যাকাতের টাকার সাথে অ্যাড করতে হবে? অবশ্যই অ্যাড করতে হবে। এজন্য আপনি ব্যাংক স্টেটমেন্ট নেবেন, যেদিন আপনি যাকাতের টাকা হিসাব করেন, আপনি ব্যাংক থেকে স্টেটমেন্ট এনে আপনার ব্যাংকে কত টাকা আছে মোট হিসাব করে এরপরে 2.5% হারে যাকাত দিতে হবে। যাকাতের টাকা কিন্তু অনুমান করে দিলে পরে চলবে না, একদম পাই পাই করে খাতা কলম নিয়ে বসে হিসাব করে এরপরে যাকাতের টাকা দেওয়া লাগবে। আর এখানে যে 1 বছরের কথা আমি বলছি সেটা চন্দ্র বৎসর, সৌর বৎসর নয়। চন্দ্র বৎসর হচ্ছে 354 দিনে। 300 কত দিনে? 54 দিনে। এখন আপনি যদি মুহররম সফর হিসাব করতে না পারেন, আপনি যদি ইংরেজি মাসের হিসাবে যাকাত দেন, তাহলে 2.5% নয় 2.58% হারে তখন আপনাকে যাকাত দিতে হবে। তাহলে গেল নগদ টাকা হিসাব গেল। 3 নম্বর হচ্ছে ব্যবসায়ের পণ্যের উপরে কি পরিমাণ যাকাত দিতে হবে। আপনার কাছে যদি বিক্রির উদ্দেশ্যে কোনো পণ্য যদি আপনি ক্রয় করে থাকেন, তাহলে অবশ্যই সেটারও যাকাত দিতে হবে। 4 নম্বর হচ্ছে প্রাণী সম্পদের যাকাত রয়েছে, তবে সকল প্রাণী সম্পদের যাকাত দেওয়া লাগবে না, শুধুমাত্র বাহিমাতুল আনআম যেগুলো, গবাদি পশু যদি আপনার কাছে থাকে সেই গবাদি পশুর যাকাত দিতে হবে। এখন গবাদি পশু মানে গরু, ছাগল, উট, মহিষ, ছাগল, ভেড়া, এগুলো আপনার কাছে 2-3টা থাকলেই যাকাত দিতে হবে না, বরং এগুলো যাকাত ফরজ হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। এর 1 নম্বর শর্ত হলো চতুষ্পদ জন্তু, এগুলোর যাকাত দেওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো এগুলো সাইমা হতে হবে। সাইমা কি হতে হবে?
সাইমা বিচরণশীল পশু, অর্থাৎ যেগুলো মাঠে ঘাটে চারণ ভূমিতে বিচরণ করে ঘাস খায়, যেগুলোকে আপনি কষ্ট করে টাকা খরচ করে ঘাস খাওয়াতো, ভুসি খাওয়ানো লাগে না। 2 নম্বর শর্ত হচ্ছে এগুলো আপনার মালিকানায় থাকা লাগবে। 3 নম্বর শর্ত হচ্ছে যে এগুলো নেশাব পরিমাণ থাকা লাগবে। 4 নম্বর হচ্ছে পরিপূর্ণ 1 বছর থাকা লাগবে, নেশাব পরিমাণ থাকতে হবে। উটের ক্ষেত্রে সর্বনিম্ন 5টি উট কারো মালিকানায় থাকলে জাকাত দিতে হবে। তবে এই উট মালিকানায় থাকলেই শুধু জাকাত দিতে হবে না, ওই যে বললাম এটা সাইমা হতে হবে। এখন আপনি যদি আপনার টাকা খরচ করে এগুলোকে খাওয়ান, জাকাত দিতে হবে না। সুবহানাল্লাহ, ইসলাম কত সুন্দর দেখেন, আপনি টাকা খরচ করে খাওয়াবেন, জাকাত দিতে হবে। আপনার 10-12টা গরু থাকলে জাকাত দিতে হবে না, অন্তত পক্ষে 30টা গরু থাকলে এরপরে আপনাকে জাকাত দিতে হবে। 30টা গরু থাকলেই হবে না, এগুলোকে যদি আপনি ভুসি খাওয়ান, শ্রমিক খাটান, তাহলে আর জাকাত দিতে, ওই যে শর্ত বললাম, এগুলো মাঠে ঘাটে বিচরণ করে ঘাস খেতে হবে। এগুলোর পেছনে আপনার খরচ যদি না হয় তাহলে এগুলো জাকাত দিতে হবে। ছাগলের ক্ষেত্রে অন্তত 40টি ছাগল থাকা লাগবে। এখন অনেকের তো গরুর ফার্ম আছে, অনেকের তো গরুর ফার্ম আছে, ছাগলের ফার্ম আছে, এখন তাদের উপরে কি জাকাত আসবে না? তাদের উপরে গবাদি পশুর যে নেশাব রয়েছে সেই নেশাবের আলোকে জাকাত আসবে না, তাদের উপরে ব্যবসার পণ্য হিসাবে জাকাত আসবে। কারণ তারা তো ফার্ম করছে বিজনেসের উদ্দেশ্যে, সেখানে দুধ আসতেছে, দুধ বিক্রি করছে। আপনি যেদিন জাকাতের টাকা হিসাব করবেন, আপনি সেদিন আপনার বিক্রিত সকল আপনার পণ্যগুলোর বিক্রয় মূল্য হিসাব করে এরপরে জাকাতের টাকা হিসাব করা লাগবে। এরপরে নম্বর 5 নম্বর হচ্ছে ফসলের জাকাত, যা আমাদের সমাজ থেকে একেবারে বিলীন হয়ে গিয়েছে। এই ফসলের জাকাতকে বলা হয় আরবিতে ঔষধ অথবা নিসফু ঔষধ। ফসলের জাকাত এটি আমাদের সমাজে আজ নেই বললেই চলে। এই ফসলের জাকাত, এটি ফসল উৎপাদন করলেই একজন কৃষককে জাকাত দিতে হবে না, অন্তত পক্ষে 5 অসক পরিমাণ ফসল যদি কেউ উৎপাদন করে তাহলে জাকাত দিতে হবে। আমি সংক্ষেপে বলছি, 5 অসক মানে হচ্ছে হানাফি মাযহাব অনুযায়ী 25 মণ। আরবের স্কলাররা দ্বিমত করেছেন, কেউ বলেছেন 17, 18, 19 মণ। তবে হানাফি স্কুল অফ থট অনুযায়ী 5 অসক মানে হচ্ছে 25 মণ। তো কেউ যদি ধান, ভুট্টা, গম, যে কোনো জাতের চাষাবাদ সে যদি করে আর 25 মণ উৎপন্ন হয়ে যায় সর্বনিম্ন, তাহলে তাকে জাকাত দিতে হবে। ফসলের জাকাতকে বলা হয় ঔষধ। এখন কিভাবে দিবে, কতটুকু দিবে? যদি আল্লাহ তাআলার দেওয়া বৃষ্টির পানি দিয়ে তিনি ফসল উৎপন্ন করেন তাহলে তো তার কোনো খরচ হলো না, এই জন্য তাকে 10% জাকাত দিতে হবে। কত পার্সেন্ট দিতে হবে? 10%, এটাকে বলে ঔষধ। আর যদি নিজে টাকা খরচ করে সেচ দেয়, কামলা খাটায়, লোক খাটায়, শ্রমিক খাটায় এখানে, তাহলে আপনার তো খরচ হয়ে গেল, ওই জন্য ইসলাম আপনাকে ছাড় দিয়েছে, তাহলে আপনাকে 5% জাকাত দিতে হবে। এটাকে বলা হয় নিসফু ঔষধ। তবে সকল শস্যের জাকাত দেওয়া লাগবে না, সকল ফসলের জাকাত দেওয়া লাগবে না। যেমন কেউ শাকসবজি উৎপন্ন করলো, এখন শাকসবজি তো পচনশীল, কলা উৎপাদন করলো, কলাও পচনশীল। পচনশীল জিনিসের জাকাত দেওয়া যায় না। পচনশীল জিনিসের জাকাত ফসলের জাকাত হিসাবে না দিলেও এটা বিকৃত পণ্য হিসাবে, ব্যবসার পণ্য হিসাবে জাকাত দিতে হবে। কারণ আপনি তো এগুলো উৎপাদন করেছেন ব্যবসার উদ্দেশ্যে, সেই জন্য এগুলো ব্যবসার পণ্য হিসাবে আপনাকে জাকাত দেওয়া লাগবে। তাহলে 5 ধরনের সম্পদের কি পরিমাণ নেশাব থাকলে কতটুকু জাকাত দিতে হবে আমরা এটা সংক্ষেপে জেনে ফেললাম। এবার মাসারিফুজ জাকাত, জাকাতের কয়টা খাত আছে এটা 2-3 মিনিটে বলে আমরা আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। জাকাত 8 শ্রেণীর মানুষকে দেওয়া যায়। কয় শ্রেণীর মানুষকে? আল্লাহ তাআলা সূরাতুত তাওবা এর 60 নম্বর আয়াতে বলছেন যে তোমরা যাদের উপরে জাকাত ফরজ, এই 8 শ্রেণীর মানুষের মধ্যে জাকাত বিলিয়ে দাও। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, 1 নম্বর হচ্ছে ফকিরদের মধ্যে জাকাত দাও। 2 নম্বর হচ্ছে ওয়াল মাসাকিন, মিসকিন যারা তাদেরকে জাকাত দাও। ফকির আর মিসকিনের ডেফিনেশন কি? ফকির মানে হচ্ছে অভাবী, মান লাহু শাইউন, যার কিছু আছে কিন্তু এটা দিয়ে তার চলে না, তার ঘর চলে না, পরিবার চলে, তাকে বলা হয় ফকির। আর মিসকিন মানে যার কিছুই নাই। তাহলে 1 নম্বর হচ্ছে ফকির, অভাবী, মিসকিন, অসহায়, যার কিছুই নাই। 3 নম্বর হচ্ছে ওয়াল আমিলিন, জাকাত আদায়ের কাজে নিযুক্ত কর্মকর্তা কর্মচারী। এটা ইসলামী রাষ্ট্র থাকলে বলে হয়, ইসলামী রাষ্ট্রে সরকার কেন্দ্রীয়ভাবে জাকাত উত্তোলন করে, আর সেই কাজে যে সকল কর্মকর্তা কর্মচারী থাকবে তাদের বেতন জাকাতের টাকা থেকে দেওয়া যাবে, কোনো অসুবিধা
নাই। 4 নম্বর হচ্ছে ওয়াল মুআল্লাফাতি কুলুবিহিম, ইসলামের দিকে চিত্ত আকর্ষণের জন্য, ইসলামের দিকে অমুসলিমদের মন ধাবিত করার জন্য। কোন অমুসলিম এটা আপনাকে বুঝতে হবে। যাকাতের টাকা কিন্তু একেবারে অমুসলিমদেরকে দেওয়া যায় না, তাদেরকে আপনি যাকাত দিতে পারবেন। মনে করেন যাকাত দিলে এরা ইসলামের উপরে, মুসলমানদের উপরে অত্যাচার নির্যাতন কম চালাবে, একটু সহানুভূতি সৃষ্টি হবে, তার চিত্ত আকর্ষণের জন্য তাদেরকে যাকাত দিতে পারেন। তবে বেশিরভাগ স্কলারদের মতে এই বিধানটি এখন আর বলবৎ নাই, কারণ এটা ইসলামের প্রাথমিক অবস্থায় এটি ছিল। বিভিন্ন অঞ্চলে যাকাতের টাকা পাঠানো হতো যাতে করে মুসলমানদের প্রতি এরা একটু সহানুভূতিশীল থাকে। কিন্তু আল্লাহ তাআলা তো ইসলামকে এখন সম্মানিত করেছেন। সাহাবীদের যুগ থেকে আল্লাহ তাআলা ইসলামকে সম্মানিত করেছেন, বিশেষ করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগ থেকে আল্লাহ তাআলা ইসলামকে সম্মানিত করেছেন। এই জন্য বেশিরভাগ উলামায়ে কেরামের দাবি হলো, বক্তব্য হলো এই বিধানটি এখন আর নেই। 5 নম্বর হচ্ছে ওয়াফির রিকাব, দাস দাসী মুক্ত করার কাছে। এই দাস দাসীর প্রথাও তো এখন নাই, তবে ইমাম মাহদী যখন আসবেন তখন অনেক যুদ্ধ হবে, তখন আবার দাস প্রথা চালু হবে। এখন তো দাস দাসী নেই, এজন্য অনেক স্কলাররা বলেছেন যারা মিথ্যা মামলায় কারাবন্দী হয়ে আছে, যারা আল্লাহর দ্বীনের পক্ষে কাজ করছে, সেই সকল লোকদেরকে কারামুক্ত করার জন্য আপনার যাকাতের টাকা আপনি খরচ করতে পারবেন। 6 নম্বর হচ্ছে ওয়াল গারিমিন, ঋণগ্রস্তদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে। আবার ভুল বুঝিয়েন না যে পাহাড়তলি এলাকার এক লোক ব্যাংক ঋণ 100 কোটি টাকা আছে, সবাই মিলে তাকে এখন যাকাত দাও। এই লোককে যদি এখন যাকাত দেওয়া হয় তো যাকাতের দিবে কে? তার উপরেই তো যাকাত ফরজ হয়ে আছে। ঋণগ্রস্ত বলতে ওই সকল ঋণগ্রস্ত লোককে বোঝানো হচ্ছে যে তার মৌলিক চাহিদা পূরণ করতে গিয়ে মানুষের কাছ থেকে ঋণ করে ফেলেছে, তার পরিবার চালাতে গিয়ে, নিজে চলতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে গিয়েছে, এখন উদ্বাস্ত হয়ে গেছে, ঋণ আর পরিশোধ করতে পারতেছে না, তাদের ঋণ পরিশোধের জন্য যাকাতের টাকা দেওয়া যাবে। 7 নম্বর হচ্ছে ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় এর ব্যাখ্যা হচ্ছে মুফাসসিরিনে কেরাম তাফসীর করেছেন, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করছে সেই সকল মুজাহিদদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে। আবার কেউ কেউ বলেছেন যারা আল্লাহর দ্বীন প্রচার এবং প্রসারে কাজ করছে, যেমন বিভিন্ন মাদ্রাসায় আপনারা যেখানে যাকাত ফান্ড আছে, লিল্লাহ ফান্ড আছে, সেখানে আপনারা যাকাতের টাকা দিতে পারবেন। এরপরে নাম্বার 8 নম্বর হচ্ছে ওয়াবনিস সাবিল, মুসাফির যারা, যদি কোনো মুসাফির কোনো এলাকায় এসে তার টাকা পয়সা শেষ হয়ে যায়, কষ্টে পড়ে যায়, তাহলে তাকে যাকাতের টাকা দেওয়া যাবে। অবশ্য এই পরিস্থিতি এখন আর হয় না, এখন বিকাশ, নগদ, রকেট, মকেট, এটিএম কার্ড, ভিসা কার্ড, কত কার্ড বেরোইছে, এখন যে কোনো জায়গায় টাকা গিয়ে শর্ট হইলেই ফোন করা যায়, বিকাশ টিকাশ আনা যায়। এরপরে যদি কেউ এমন সিচুয়েশনে পড়ে যায় কোনো মুসাফির, তাহলে তাকে যাকাতের টাকা দেওয়া যাবে। এই 8টি খাতে যাকাতের টাকা দেওয়া যাবে। আমরা আগামী জুমায় আরেকটি পয়েন্ট তো বাকি ছিল, খুবই গুরুত্বপূর্ণ, যাকাত কেন দেওয়া হয়েছে, দারিদ্র বিমোচনের জন্য এই যাকাত দেওয়া হয়েছে। আমরা এই পয়েন্টটি আগামী জুমায় এই পয়েন্ট থেকে আলোচনা করব ইনশাআল্লাহ।